অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ক্লাসটি ভালোভাবে দেখবে এবং উপভোগ করবে এবং এর আলোকে তোমাদের গণিত বিষয়ে যে সমস্যাগুলি সমাধানের পথে এগিয়ে যাবে। অনুশীলনী 2.1 এর 1 নং ক। এর সমাধান আমরা দেখব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সমস্যা সমাধানটি দেখবে। এটি একটি 1 নং কয়, যেটা 1 নং প্রশ্নে যে বলা হয়েছে, এখানে কতগুলো সমস্যা দেওয়া আছে। এই সমস্যাগুলোকে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে সমস্যাগুলি কীভাবে দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে। আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি যে সেট গঠন পদ্ধতি কী, তালিকা পদ্ধতি কী। এই সেট গঠন পদ্ধতি থেকে কীভাবে তালিকা পদ্ধতিতে আনা যায় সেটা আমরা এখন দেখব। এই প্রশ্নে দেওয়া আছে x belongs to n যেন x square is greater than 9 এবং x cube is less than 130। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা এখানে যে ডাকটি আমি লিখলাম x belongs to n, মানে x হচ্ছে n এর উপাদান। তাহলে nটা কি? আমরা জানি nটা হচ্ছে কি? সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। যেন এরপরটা শর্ত, যেনর পরে আসে কি শর্ত, এক্সটা কীরকম হবে? যার বর্গ x স্কোয়ার, যার বর্গ 9 অপেক্ষা বড়, এবং যার ঘন x কিউব ইজ লেস দেন 130, অর্থাৎ যার ঘন হবে 130 অপেক্ষা ছোট। তাহলে চলো আমরা প্রথমেই আমরা লিখব এখানে n এর পরিচয়টা দেব আমরা। n কি? n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আর স্বাভাবিক সংখ্যাগুলি কি? 1 2 3 4 এইভাবে ডট 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 অসীম পর্যন্ত। তাহলে আমরা এখন বুঝতেই পারতেছি এই সেটটির যে উপাদানগুলি হবে তার অবশ্যই এই স্বাভাবিক সংখ্যার মধ্যেই থাকতে হবে, কারণ এখানে বলাই আছে x belongs to n, এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা x এর মান পর্যায়ক্রমে আমরা 1 2 3 এভাবে বসে এই শর্তে যেটা মিলবে সেটাই হবে এই সেটের উপাদান। তাহলে আমরা বসায় দেখি। তাহলে x belongs to n হয়, x যেহেতু n এর উপাদান, তাই আমরা x equal to 1 বসাবো। x সমান 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার সমান 1, এবং পরেরটা যেটা কি আছে x কিউব ইকুয়াল টু 1 কিউব সমান 1। আচ্ছা শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু 1 আসছে। 1 x স্কোয়ারের মান কত আছে? 1। সেটা 9 থেকে কী হতে হবে? শর্ত কি 9 থেকে বড় হতে হবে, কিন্তু আছে কি 1টা কি 9 থেকে ছোটো। তাহলে আমি লিখবো লেস দেন 9। আবার এখানে 1 আসছে, এটা কত? 130 থেকে ছোটো, এটা 130 থেকেই ছোটোই আছে। শিক্ষার্থীরা এখানে দেখো এই x স্কোয়ারের বর্গ 1 হয়েছে, যেটা শর্ত পূরণ করে নাই, এটা পূরণ করেছে 1 130 থেকে ছোটো। কিন্তু একই সাথে দুইটাই শর্ত পূরণ করতে হবে। একই সাথে যেখানে যে মানটা এই দুইটা শর্ত পূরণ করবে সেই মানগুলি হবে এই সেটের উপাদান। যতক্ষণ পর্যন্ত এই দুইটাই শর্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমার মান বসাইতেই থাকবো। তাহলে x ইকুয়াল টু 2 যদি বসাই, এইভাবে x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এটাও আমরা দেখতে পাচ্ছি 9 থেকে ছোটো, তাই লেস দেন 9, এবং x কিউব 2 কিউব ইকুয়াল টু 8, এটা 130 থেকে
ছোট। আমরা লক্ষ্য করতেছি এটাও শর্ত পূরণ করে নাই, তাহলে আবার বসাবো। যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা বসাতেই থাকবো। তাহলে 3 বসালাম, 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়াল টু 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27, এটা 130 থেকে ছোট। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এই ক্ষেত্রে কি হয়েছে, 9 9 সমান, তার মানে কি এটাও শর্ত পূরণ করে নাই। কী হতে হবে, 9 থেকে বড় হতে হবে। তাহলে আমরা আরেকটা বসাই, 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16, এটা কিন্তু এখন 9 থেকে বড় হয়ে গেছে। তাহলে আমরা এখন কি লিখবো, গ্রেটার দেন 9, এবং এক্স কিউব 4 কিউব ইকুয়াল টু 64। অর্থাৎ শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন কিন্তু শর্ত পূরণ করেছে, এটাও মেনেছে এটাও মেনেছে, তার মানে কি এটা গ্রহণযোগ্য একটা মান। এরপরে আমরা তো বলতে পারি না, আরও তো মান দিয়ে এটা শর্ত পূরণ হতে পারে। তাহলে আমরা কি করব, 5 বসাবো। 5 বসায় দেখি, 5 স্কোয়ার 25, যেটাও 9 থেকে বড়, এবং এক্স কিউব 5 কিউব 125, যেটাও কি 130 থেকে ছোটো। তাহলে দেখতে পাচ্ছে কি এটা শর্ত মেনেছে। তাহলে আমরা আবার বসাবো, যতক্ষণ পর্যন্ত আবার না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা বসাতেই থাকবো। 6 স্কোয়ার ইকুয়াল টু 36 গ্রেটার দেন 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 6 কিউব 216। সুখ্যাত লক্ষ্য করো, এটা কত আছে, 130 থেকে কী হতে হবে, 130 থেকে ছোটো হতে হবে, কিন্তু 230 অপেক্ষা কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে কি গ্রেটার দেন 130, তার মানে কি এই শর্ত পূরণ করে নাই। তাহলে আমাদের আর যা দরকার নাই, এরপর তুমি যত মানি বসাবে আর শর্ত কখনোই পূরণ করবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে শুধুমাত্র x সমান 4 এবং x সমান 5 এর জন্য কেবল দুইটা শর্তই কী করেছে, পূরণ করেছে। তাহলে এই দুটাই হবে এই সেটের উপাদান। তাহলে আমরা এই কথাটা লিখব, সুতরাং x ইকুয়াল টু 4, 5 এর জন্য সেটটির শর্ত পূরণ হয়। সুতরাং নির্ণয় সেট নির্ণয় সেট 4, 5, এটাই আমাদের এই সমস্যাটির সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সমস্যাটি বুঝতে সক্ষম হয়েছ, এবং তোমরা এই 1 নম্বরে বাকি যে সমস্যাগুলি রয়েছে, বাকি যে সমস্যাগুলি তালিকা পদ্ধতিতে তোমরা এই নিয়ম ফলো করে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ দেখলে যে 1 নং সমস্যায় কীভাবে সেটগণ পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা এবার এর উল্টোটা দেখব, অর্থাৎ 2 নং সমস্যা কী আছে, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, সেট গণের পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে এর উল্টাটা করা যায়, অর্থাৎ তালিকা পদ্ধতিকে কিভাবে সেট গণ পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা প্রথমে একটা সমস্যা লিখব। এখানে দেওয়া আছে একটি সেট 3, 5, 7, 9, 11। শিক্ষার্থীরা তালিকা পদ্ধতি থেকে সেট গণ পদ্ধতিতে প্রকাশ করার জন্য তোমাকে প্রথম যে বিষয়টা চিন্তা করতে হবে, দেখতে হবে যে এখানে তালিকায় যে উপাদানগুলি রয়েছে তারা কি, তাদের পরিচয় কী, তাদের বৈশিষ্ট্য কী, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা তুমি যদি খুঁজে বের করতে পারো, খুব সহজেই তুমি কী করতে পারবে, সেট গণ পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। কারণ এখানে এদের পরিচয় খুঁজে পেলেই তুমি এরা কোন সেটের উপাদান তা তুমি বের করতে পারবে, এবং সেই সেটের যে সূচকগুলি, চিহ্নগুলি ব্যবহার করে আমরা খুব সহজেই সেট গণ পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তাহলে চলো দেখি এদের পরিচয় কী। তোমরা লক্ষ্য করে এখানে আছে 3, 5, 7, 9, 11। তোমরা লক্ষ্য করে দেখো এরা প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার।
তাই না? প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা। এবং শুধু তাই নয়, তুমি লক্ষ্য করে দেখো 3, 5, 7, 9, 11, 3-র পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 11, লক্ষ্য করে দেখো এরা শুধু স্বাভাবিক সংখ্যা না, বিজোড় স্বাভাবিক সংখ্যা। শিক্ষা তোমরা তো জানো বিজোড় স্বাভাবিক সংখ্যা তো এই কটা না, অসংখ্য আছে, তাই না? অসীম পর্যন্ত আছে। এখানে শুধু কি 3 থেকে 11 পর্যন্ত। তাহলে আমরা আরও এদের পরিচয় দিতে পারি কি 3 থেকে বড় বা সমান, 11 থেকে ছোটো বা সমান বিজোড় স্বাভাবিক সংখ্যা এরা। তাহলে পরিচয় পেয়ে গেলাম। তাহলে আমরা এখন খুব সহজেই এদের প্রথম পরিচয় কি, এরা স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয় পরিচয় কি, এরা বিজোড় সংখ্যা। তৃতীয় পরিচয় কি, 3 থেকে বড় বা সমান, 11 থেকে ছোটো বা সমান। এই 3টা পরিচয় দিয়ে আমরা খুব সহজেই কী করতে পারবো, এদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তাহলে চলো দেখি কীভাবে এদেরকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা যায়। আমি বলেছিলাম এদের প্রথম পরিচয় কি, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি করব, কথাই লিখব। এখানে সেটটির উপাদানগুলো প্রথম পরিচয় কি, স্বাভাবিক। তারপর পরিচয় কি, বিজোড়। স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। এর তৃতীয় পরিচয় কি, 3 থেকে বড় বা সমান এবং যারা কি 3 অপেক্ষা বড় বা সমান এবং 11 অপেক্ষা ছোট বা সমান। শিক্ষার্থীরা, আমরা এই সংখ্যাগুলি যে পরিচয় আমরা বের করলাম, সেই পরিচয়ের তথ্যগুলো আমরা কথায় লিখে ফেললাম। এখন আমরা যাব মূল কাজে। মূল কাজ কি, সুতরাং সেট গঠন পদ্ধতিতে নির্ণয় সেট সেট গঠন পদ্ধতিতে কোনো সেটকে প্রকাশ করার জন্য উপাদানগুলিকে একটি সাধারণ নামে প্রকাশ করতে হবে। অবশ্যই সেটার জন্য কী হয়, অজ্ঞাত কোনো চলক বা অজ্ঞাত কোনো পদ হয়। আমরা এই ক্ষেত্রে এই সেট গঠন পদ্ধতিতে এই উপাদানগুলি একটি সাধারণ নাম একটি চলক দ্বারা প্রকাশ করব। সেটা নেব আমরা কি, এক্স, এবং সেটের চিহ্ন দেব আমরা, এর সাধারণ নাম নিলাম এক্স। এটা কার উপাদান, এগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করে, তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছ। স্বাভাবিক সংখ্যা প্রকাশ করে কি দ্বারা, ক্যাপিটাল এন, বড় হাতের এন দ্বারা। তাহলে কি, বিলংস টু ক্যাপিটাল এন। তারপরে এর পরের অংশ, প্রথম অংশ হলো কি, এই উপাদানগুলিকে আমরা একটা সাধারণ চলক দিয়ে প্রকাশ করে নিলাম। তারপরে কাজটা কি, এরা কার উপাদান, ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপাদান। স্বাভাবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল এন দ্বারা। তারপরের কথাটা আসবে কি, শর্ত, অর্থাৎ যেনর পরেই তথ্যটা আসবে কি, শর্ত আমরা কি দিয়েছি, যে 3 অপেক্ষা বড় বা সমান। তাহলে আমরা লিখব 3 লেস দেন অর ইকুয়াল। সাধারণ নামটা হচ্ছে এক্স। তারপরে আবার কি, 11 অপেক্ষা ছোট বা সমান, তাহলে লেস দেন অর ইকুয়াল 11। আচ্ছা, এই তথ্যটি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এর দ্বারা কিন্তু শুধু স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করেছে। আমরা যদি এই অবস্থায় যদি রেখে দিই, তাহলে উপাদান আসবে 3 থেকে 11 পর্যন্ত। 3 থেকে 11 পর্যন্ত যদি আসে, এর মধ্যে কিছু জোড় সংখ্যা চলে আসবে। এই জন্য এখানে শর্তে আরেকটা তথ্য যোগ করতে হবে, এবং
এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তাহলে হয়ে গেল, তাই না? এভাবে আমরা এই তালিকা পদ্ধতিকে খুব সহজে আমরা কি করতে পারবো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তোমরা এখানে এটা যদি খুঁজো দেখবে এটাই পেয়ে যাবে। শিক্ষাটা নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছ কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তোমরা এর আলোকে এই নম্বরের অর্থাৎ 2 নম্বরের বাকি যে সমস্যাগুলি রয়েছে, বাকি সমস্যাগুলি তোমরা এই নিয়ম ফলো করে করার চেষ্টা করবে, বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ আমরা তখন প্রশ্ন নং 2 সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে তালিকা পদ্ধতি ছিল, সেটাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করলাম। এবার আমরা যাব আরও কিছু সমস্যা, বিভিন্ন প্রকার সেট কীভাবে আমরা নির্ণয় করব দেয়া তথ্যের ভিত্তিতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি সেট উল্লেখ করা আছে, যার 3টা সেটের মধ্যে একটা সেটের প্রথম সেটটির উপাদান রয়েছে এ, তার উপাদান 2, 3, 4। দ্বিতীয় সেটটি রয়েছে বি, যার উপাদান 1, 2, এ, এবং তৃতীয় সেটটি আছে সি, যার উপাদান 2, এ, বি। এই তিনটি সেটের এই তথ্যগুলি দেওয়া আছে। এই তথ্যগুলির ভিত্তিতে বিভিন্ন সেট নির্ণয় করতে বলা হয়েছে। আমরা প্রথমে যে সেটটা নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বর সেট নির্ণয় করতে হবে। বি বাদ সি, বি বাদ সি নির্ণয় করতে হবে, অর্থাৎ বি থেকে সি বাদ দিলে এখানে আমরা তাহলে কী করবো, বি বাদ সি, বি এর মানটা যদি বসাই, বি কত 1, 2, এ বাদ সি 2, এ, বি, তাই না? তাহলে তোমরা জানো যে আমরা সেট সম্পর্কে যে আলোচনা করেছি সেখানে কিন্তু বলা হয়েছে যে বাদ কীভাবে হয়। অর্থাৎ যদি এ এবং বি দুটি সেট হয়, যে সকল উপাদান এতে আছে কিন্তু বিতে নাই, এতে আছে কিন্তু বিতে নাই, এরূপ উপাদানগুলি নিয়ে গঠিত সেটকে বলা হয় বিয়োগফল সেট বা পূরক সেট বলা হয়ে থাকে। এখানে প্রথম সেটটিতে আছে 1, 2, এ, দ্বিতীয় সেট 2, এ, বি। শিক্ষার্থীরা কৌশলগতভাবে তোমরা চিন্তা করবে যে এই প্রথম সেটটির কোন উপাদানটি দ্বিতীয় সেটে আছে, শুধু সেটা আমরা বাদ দেব। লক্ষ্য করে দেখো, এখানে 1 আছে, 1 এখানে নেই, বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে 2 আছে, এখানে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে কি 2 আর 2 মিলে গেছে, বাদ যাবে। তারপরে এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এটাও কী হবে, বাদ যাবে। এই বাদ দেওয়ার পরে প্রথম সেটে কী থাকলো সেটি আমরা সংগ্রহ করব। প্রথম সেটে কী থাকলো, 1 থাকলো, তাহলে 1ই হচ্ছে নির্ণয়ের সেট। এক্ষেত্রে শিক্ষার্থীদের বলে রাখি, অনেকে হয়তো ধারণা করবে এই পাশে বি থাকলো তাহলে তার কী হবে, ওই পাশে কী থাকলো না থাকলো সেটা এর মধ্যে ধর্তব্য নয়। শুধু ধর্তব্য হলো কি, প্রথম সেটে অর্থাৎ প্রথম সেটটির মধ্যে যে উপাদানগুলি দ্বিতীয় সেটের সাথে মিলে যাবে, এইগুলি বাদ দেওয়ার পরে বাকি যে উপাদানগুলি থাকবে সেটাই হবে নির্ণেয় সেট। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। এরপরে আমরা আরেকটি সমস্যা দেখব, এটিরই খতে নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তোমরা সেটা আলোচনা জেনেছ ইউনিয়ন সেট কীভাবে হয়। আমরা আগে মানটা বসাই নিই, কত 2, 3, 4, তারপরে আছে বি কি আছে 1, 2, এ। তোমরা আলোচনায় সেট সম্পর্কে আলোচনায় জেনেছ যে 2 বা ততোধিক সেটের সকল উপাদানকে যদি আমরা একত্র করি, সাপোজ তোমাদের যদি ভার্চুয়াল শ্রেণীকক্ষ থাকতো, একটা শ্রেণীকক্ষে হয়তো 10টা বেঞ্চ আছে, 10টা বেঞ্চিতে হয়তো প্রতি বেঞ্চে যদি 3 জন করে যদি বসা থাকে, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করতাম যে এখানে মোট শিক্ষার্থী কত, তোমরা সবগুলোকে একত্রে যোগ করে সেখানে নির্ণয় করতে। এরকম যোগ করা, একত্র করা, সেটি হচ্ছে ইউনিয়ন সেটের কাজ। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে এই সেটটি নির্ণয় করা হয়ে থাকে, তোমরা আলোচনার মধ্যে যেটা জেনেছো। তাহলে সেই হিসেবে এখানে আমরা কী নেব, সবগুলো একত্র করব। সবগুলোর মধ্যে কি আমরা একটু সাদা লিখবো, 1টা প্রথম লিখবো, তারপর কি আছে 2 কয়বার আছে, 2 বার, কিন্তু লিখবো কয়বার, 1 বার। তারপর কি আছে 3 আছে, তারপর কি আছে 4, 3 আছে, তারপরে 4, তারপর কি আছে ই। শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমরা কৌশলগতভাবে একটা জিনিস চিন্তা করবে, আমরা যে লসাগু নির্ণয় করি না,
এই লসাগুর মতো চিন্তা করবে। লসাগুটা কি? কমন আনকমন, কমন আনকমন উপাদানগুলি নিয়ে গুণফল আকারে প্রকাশ করলে সেটা লসাগু হয়ে যায়। এখানেও আমরা সেই সেন্সটা এখানে গ্রহণ করব কি, এই উপাদানগুলির মধ্যে কমন আনকমন উপাদানগুলি নিব, এই কমন আনকমন উপাদানগুলি নিয়ে যে সেট গঠিত করব সেটি হবে ইউনিয়ন সেট। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ। এবং শিক্ষার্থীরা তোমরা এভাবে তোমরা এই 3-এর বাকি যে সমস্যাগুলি তোমরা প্র্যাকটিস করবে এবং সমাধান করার অবশ্যই চেষ্টা করবে। আশা করি এই নিয়ম ফলে তোমরা সেটা করতে পারবে। আমরা এতক্ষণ এই অনুশীলনীর 3-এর 2-1টি সমস্যা সমাধান দেখলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। এখন আমরা এই অনুশীলনীরই 4 নম্বর একটি সমস্যা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। 4 নম্বর সমস্যা, 4-এর কয়ের একটি সমস্যা এখানে উঠানো আছে। আমরা এবার এটি সমাধান করব। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে 3টি সেট উল্লেখ আছে। একটা ইউ, যেটা সার্বিক সেট, সার্বিক সেট তোমরা ইতিমধ্যে আলোচনা জেনেছো। তারপর আর 2টি সেট, একটা এ আর একটা বি। 3টে সেটেরই উপাদানগুলি এখানে উল্লেখ করা আছে। যাচাই করতে হবে যে এ ইউনিয়ন বি হোল পূরক বা হোল প্রাইম ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তাই না? তাহলে এই তথ্যগুলি আলোকে এই দুটা সেট, এই সেট আর এই সেট যে সমান, এইটা আমরা কি করব? যাচাই করব। তাহলে চলো আমরা যাচাই করি। কিভাবে যাচাই করা যায়? প্রথমে আমরা এখানে যে উভয় পক্ষে যে সেটগুলি রয়েছে, আমরা খণ্ড খণ্ড অংশগুলো আমরা বের করে নেব। তাতে তোমার প্রমাণ করতে বা যাচাই করতে অনেকটাই সহজ হবে। তাহলে এখানে আমরা প্রথমেই যে কাজটা করব, খণ্ড খণ্ড সেটগুলিকে আমরা আগে নির্ণয় করে নেব। প্রথমে কি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে কি এর মধ্যে কি আছে? 1, 3, 5 এবং ইউনিয়ন বি এর মধ্যে আছে 2, 4, 6। তাহলে কি তোমরা ইতিমধ্যে জানো ইউনিয়ন কীভাবে করতে হয়, সকল উপাদান নেই। এবং আমি আরও বলেছি তোমাদের কৌশলগতভাবে যে কমন আনকমন লসাগুর মতো চিন্তা করবে, তাহলেই খুব সহজেই তুমি ইউনিয়ন সেট নির্ণয় করতে পারবে। তাহলে কি সবগুলো যদি নেই তাহলে কি আসবে? 1, 2, 3, 4, 5, 6 ইউনিয়ন নির্ণয় হলো। তাহলে সুতরাং আমরা এখন পুরোটা কি এ ইউনিয়ন বি হোল পূরক বা হোল প্রাইম। তোমরা জানো যে ইউ যদি সার্বিক সেট হয়, ইউ যদি কি হয়? সার্বিক সেট হয়, সেক্ষেত্রে অন্য কোনো সেটের পূরক সেট, যেমন এ পূরক সমান কি হবে? ইউ বাদ ই। বি পূরক কি হবে? ইউ বাদ বি। সি পূরক কি হবে? ইউ বাদ সি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউর মান আছে, ইউর মানটা এখানে দেওয়া আছে, আমরা ইউর মানটা বসাই দিব। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করলাম। ইউনিয়ন বি কত? 1 থেকে 6 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তাহলে এখন কি এই সেট থেকে এই সেটটি বাদ যাবে, বাদ দিয়ে যা থাকবে তুমি লক্ষ্য করে দেখো 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত বাদ যাবে, তাহলে কি থাকে? 7। অর্থাৎ 7 হচ্ছে এই সেটটির উপাদান। তাহলে আমরা বাম পাশে অংশটুকু আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা আরেকটা অংশ আছে, এর এই বাম পক্ষ সমান কিন্তু এখানে এটা দেখানো নাই। তোমরা যদি এরকম বাম পক্ষ করে যদি ডান পক্ষ সরাসরি না আসে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে হয় ভুল আছে না আবার করতে হবে। তুমি ভুলটা কখন বুঝতে পারবে? তুমি যখন ডান পক্ষ আবার করে ফেলবে, করার পরে তুমি ধরতে পারবে তোমার ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে। তাহলে চলো আমরা ডান পক্ষ দেখি। ডান পক্ষে গিয়ে আবার আমরা ওই খণ্ড খণ্ড নির্ণয় করব। দুটা অংশ এ পূরক ইউ বাদ এ, আমরা ইউ যদি বসাই 1, 2, 3, 4, 5, 6, 7। এ হচ্ছে কত? 1, 3, 5, 1, 3, 5। তাহলে আমরা যদি 1 বাদ দিই 3, 5, 1, 3, 5, তাহলে কি থাকলো? 2, 4 আর হলে 6 এবং 7, এই কটা উপাদান থাকলো। তাহলে কি আমরা কি লিখব? 2, 4, 6, 7। একইভাবে আমরা যদি বি পূরক নির্ণয় করি,
বি, ইউ বাদ বি, ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি যদি নির্ণয় করি তাহলে কি ইউ কত 1 2 3 4 5 6 7, বি এর মানটা আমরা বসাই বি 2 4 6, 2 4 6, তাহলে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, তার কি থাকলো 1 3 5 7, 1 3 5 7। শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারতেছো এবং তোমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে সেটগুলি নির্ণয় করা হয়ে থাকে। এখন আমরা তাহলে এই খণ্ড খণ্ড এ পূরক বি পূরক নির্ণয় করলাম। এখন আমরা কি করব, এই ডান পক্ষের পুরো অংশটা আমরা করব। তাহলে পুরো অংশ যদি আমরা করতে যাই তাহলে আমরা লিখব সুতরাং এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক সময় আমরা কি পেয়েছিলাম, লিখে ফেলি এই যে 2 4 6 7, 2 4 2 4 6 7, তারপরে ইন্টারসেকশন, এরপরে কি বি পূরক। বি পূরকের মান আমরা কি পেয়েছি 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো এখানে ইন্টারসেকশন মানে আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান দিয়ে গঠিত সেট, অর্থাৎ যে উপাদানগুলি একই উপাদান মিল আছে তাদেরকে নিয়ে। এখানে তাহলে আমরা দেখি এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে তার কমন নেই, এখানে 4, এখানে 4 নেই, এখানে 6, এখানে 6 নেই, তার মানে এই তিনটা আনকমন। এখানে 7, এখানেও কি 7, তাহলে 7টাই হচ্ছে কি কমন, তাহলে এই 7টাই হবে এই সেটটির উপাদান। আচ্ছা তাহলে এখন আমরা দেখো বাম পক্ষের এই অংশ সমান আমরা কি পেয়েছিলাম, যার উপাদান যে সেটটি পেয়েছিলাম যার উপাদান কত 7। আবার ডান পক্ষের এটা আমরা কি পেলাম, যার উপাদান 7, তার মানে কি দুই পাশে সমান, অর্থাৎ সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে কি দুই পক্ষ সমান, অর্থাৎ সত্যতা যাচাই হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান বুঝতে সক্ষম হয়েছ এবং এই সমস্যার আলোকে এই 4 নম্বরের বাকি যে সমস্যাগুলি তোমরা সমাধান করে ফেলবে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।